আসসালামু আলাইকুম, আমি সাফায়েত। আমরা বিগত ক্লাসে জানিয়েছি কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন করা জরুরি এবং এটি কেন ব্যবহার করা হয়। আরও জেনেছি আমরা কিওয়ার্ডের ধারণা, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড এবং কিওয়ার্ড ইন্টেন্ট, লোকাল ও গ্লোবাল কিওয়ার্ড সম্পর্কে। আজকে আমরা জানবো কিওয়ার্ড আইডিয়া জেনারেট। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখানে আমরা সবাই স্টুডেন্ট লেভেলের, তো সেক্ষেত্রে আমরা ফ্রি টুলস দিয়েই কিওয়ার্ড রিসার্চ করা শিখবো এবং ফ্রিতেই যাতে ভালো কিছু শেখা যায় আমরা সেটা করার চেষ্টা করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটা গুগল শিট নেওয়া লাগবে এবং আমাদেরকে নিশ সিলেক্ট করে নেওয়া লাগবে, যেহেতু আমাদের ক্লায়েন্ট কোনো নিশ আমাদেরকে দেয়নি, বা আমাদের যদি এখানে ক্লায়েন্ট নেই, আমরা যদি শেখার পারপাস ইউজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে নিজে একটা শিট নেব এবং আমরা নিজে একটাকে নিশ বা একটা কিওয়ার্ড বেছে নিব। তো আমরা শিট নেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে একটা গুগল শিট নেব। সে কারণে আমি আমার গুগল ক্রোমে প্রবেশ করলাম। করার পর আমরা হচ্ছে যে একটা এক্সেল শিট নিব। তো এক্সেল শিট একটা নতুন নেওয়ার পরে আমরা হচ্ছে যে নিশ বা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হিসাবে নিব হচ্ছে বেস্ট মোবাইল। বেস্ট মোবাইলকে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড হিসাবে নিয়ে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা শিখব। তো আমি এখানে এই শিটের নাম দিচ্ছি বেস্ট মোবাইল। তো আমরা এখানে দেওয়ার পর আমাদের হচ্ছে যে এইটাকে কপি করে নিয়ে এসে আমরা নিচে বসাই দিব, হাইলাইট করে দিব, কারণ আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল। একটু বোল্ড এবং কালার করে দিই যাতে বোঝা যায়, রেড কালার করে দিলাম। তো আমরা হচ্ছে যে যেহেতু ফ্রিতে, আজকে আমরা সর্বপ্রথমে জানবো গুগল সার্চের মাধ্যমে কিওয়ার্ড আইডিয়া জেনারেট কিভাবে। গুগল সার্চের মাধ্যমে বা গুগলে সার্চ করার মাধ্যমে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি সেটা। তো সেটা জানার জন্য আমরা সর্বপ্রথমে যাব গুগলের সার্চ বারে। আমরা গুগলের সার্চ বারে লিখবো হচ্ছে বেস্ট মোবাইল। বেস্ট মোবাইল লিখে সার্চ করার পর দেখেন এখানে আমরা যদি এখানে ক্লিক করি বেস্ট মোবাইলে, দেখেন কিছু কিওয়ার্ড গুগল সাজেস্টে দিয়েছে। এই গুগলে সাজেস্টে দিয়েছে কারণ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ হয় বিধায় কিন্তু গুগল এগুলোকে সাজেস্টে দিয়েছে। আর আমরা এগুলোকে সর্বপ্রথমে কালেক্ট করে আমাদের শিটে নিয়ে গিয়ে বসাই দিব। তো আমরা আমাদের শিটে সর্বপ্রথমে লিখবো যে গুগল সার্চ থেকে যেগুলো সাজেস্ট করতেছে আমরা যদি সেগুলোকে এনে বসাবো, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো গুগল সার্চ। আমরা এটাকে একটু হাইলাইট করে দেই, বোল্ড করে দিলাম। তো আমরা এখন এখান থেকে এটাকে নিব। এটাকে আমরা কিন্তু এক এক করে কপি করতে, আমি যদি এখানে চাপ দিই তাহলে একটা কিওয়ার্ড আসবে, আমাদেরকে এক এক করে কপি করতে হবে। তো এক এক করে আমরা কপি না করে আমরা একটু শর্টকাট ট্রিক্স অবলম্বন করতে পারি এটাকে কপি করার ক্ষেত্রে। সেটি হচ্ছে আমরা এটার একটা স্ক্রিনশট নেব এবং এই স্ক্রিনশটটা গুগল লেন্সের মাধ্যমে আমরা কপি করে নিয়ে গিয়ে আমাদের এক্সেল শিটে বসাবো। আপনারা চাইলে লাইট শট এবং স্ন্যাপিং টুলস ইউজ করতে পারেন। আমার কাছে লাইট শট এবং স্ন্যাপিং টুলস দুটাই আছে। এখানে সহজ করার জন্য আমি এখানে লাইট শট ইউজ করতেছি। আমি লাইট শট দিয়ে স্ক্রিনশট নেওয়ার পর আমি একটা নতুন ট্যাব নিলাম। নেওয়ার পর এখানে গুগল লেন্স ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করে যে স্ক্রিনশটটা নিলাম এটাকে আপলোড করে দিলাম। তারপর কিছুক্ষণ সময় নেবে, দেখেন চলে আসছে কিন্তু স্ক্রিনশটটা। আমরা এখান থেকে টেক্সট ফরম্যাটটাকে উঠাই নেব। পুরো সম্পূর্ণ টেক্সটটাকে কপি করে নিলাম। আমরা এটাকে কপি করে নেওয়ার পর আমরা যদি এই শিটে এনে বসাই দেই, দেখি দেওয়ার পর এক লাইনে কিন্তু পুরোটাই চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে না। তো আমরা কি করব, এটাকে পুরোটাকে সাজাই নিব। সাজাই নেওয়ার জন্য আমরা আরেকটা ট্রিক ফলো করব, সেটা হচ্ছে যে গুগল ট্রান্সলেটরকে ইউজ করব। তো গুগল ট্রান্সলেটরে সর্বপ্রথমে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করাই দেব। দেখেন পেস্ট করে দেওয়ার পর কিন্তু এগুলোকে যেরকম এখানে দেখাচ্ছে, দেখেন এরকম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে এসে চলে আসছে। এটাকে আবারও পুনরায় কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব। তো দেখেন আমরা কিছুক্ষণ আগে যখন এখানে পেস্ট করছিলাম তখন বক্সটার কালার কালো হয়ে গিয়েছিল এবং লেখাগুলো কালো হওয়ায় এক লাইনে আসছিল। এখন কিন্তু আমরা কিছু সিস্টেম অবলম্বন করার ফলে এটাকে খুব সহজে হচ্ছে যে সাজিয়ে নিতে পারলাম। এটা যদি আমরা একটা একটা করে নিয়ে আসতে যেতাম তাহলে অনেক টাইম লাগতো এবং নিজেকেও বিরক্তি লাগতো। আমরা সর্বপ্রথম গুগল সার্চ থেকে হচ্ছে যে রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো নিলাম। আমরা এবার নিচের দিকে যাই, দেখি আরও আমাদেরকে কি দেয়। দেখেন এখানে গুগল সাজেস্ট করতেছে বা লিখতেছে এখানে যে লোকজন এগুলো লিখে সার্চ করে, বা পিপল অলসো সার্চ ফর দিস। এটাকে ইংরেজিতে কনভার্ট করি বা ট্রান্সলেট করি। আমরা এটাকে কপি করে নেই, তারপর নিয়ে এসে এখানে আমরা সার্চ দেই। অন্যান্য কিওয়ার্ডের ক্ষেত্রে রেকমেন্ডেড সার্চ বা রিলেটেড সার্চ কিওয়ার্ডগুলো কিন্তু আসে, কিন্তু কেন জানি না এই কিওয়ার্ডটার ক্ষেত্রে আসলো না। যেহেতু নাই সেহেতু আমরা সেটাকে আর বেশি খুঁজলাম না, না খুঁজে আমরা যেটাকে পেয়েছি সেটাকেই নিতেছি। তো আমরা এখানে কি এই মানুষের যে সার্চগুলোকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে দেখি ডিরেক্ট পেস্ট করে দেই। দেখেন চলে আসছে সবগুলোই ধাপে ধাপে। তো আমি হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু সাদা করে দেই,
দেখেন এইখানে কিন্তু আমরা গুগলের সার্চকে ব্যবহার করে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পেরেছি। তো হচ্ছে প্রথমে আমরা গুগল সার্চ থেকে নিয়েছি এবং পরবর্তীতে পিপল অলসো সার্চ থেকে আমরা নিয়েছি। আমরা আরো একভাবে নিতে পারতাম, কিন্তু গুগল কেন জানি না আমাদেরকে এখন এইটা সাজেস্ট করলো না। জানা অজানা কোশ্চেন গুলো থাকে এই বেস্ট মোবাইল সম্পর্কে, সেটা থেকে তো সেটা তো তারা দিল না। তো যেহেতু দিল না সেহেতু আমরা বেশি ঘাটাঘাটি এটাকে নিয়ে আর করতে চাচ্ছি না। তো বর্তমানে আমরা জানবো আরেকটি ফ্রি কিওয়ার্ড আইডিয়া জেনারেট টুলস সম্পর্কে। সেটা হচ্ছে যে গুগলের নিজস্ব টুলস কিওয়ার্ড প্ল্যানার, যেটা হচ্ছে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আইডিয়া জেনারেট করার জন্য কিওয়ার্ড প্ল্যানার সবচেয়ে বেস্ট। আর আমি একটা কথা বলি যে হচ্ছে যে আমরা বিভিন্ন টুলস দিয়ে যদি আইডিয়া জেনারেট করি সেক্ষেত্রে টুলসগুলো বিভিন্ন ক্যালকুলেশনের পর আমাদেরকে রেজাল্ট দেয়। আমরা এসইও করব গুগলে, তো গুগল আমাদেরকে যেটা দিবে ওটা অবশ্যই বেস্ট বিধায় আমাদেরকে দিবে, আর এই বেস্ট জিনিসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর গুগল যেটা দেবে আমরা সেটা ফ্রিতে পাচ্ছি, প্লাস বেস্ট একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে এখন যাব গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আর কিওয়ার্ড প্ল্যানারে যেতে হলে আমাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে, তাহলে আমাদের কিওয়ার্ড প্ল্যানার কাজ করবে। তো আমি হচ্ছে যে আমার আরেকটা জিমেইলে আমার কিওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমরা সেখান থেকে হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানারকে সার্চ করে বের করব এবং আমাদের কাজে লাগাবো। আমরা যদি আমার নতুন জিমেইলটাতে আসলাম, আসার পর কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পরপরই দেখি কিওয়ার্ড প্ল্যানার বা গুগলের অ্যাডস অ্যাকাউন্ট চলে আসছে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারকে বেছে নিব। তো এখানে আমি স্টার্ট নাও ক্লিক করলাম। স্টার্ট নাও ক্লিক করার পর কেন জানি কাজ করলো না, আবার দ্বিতীয়বারের মতো ক্লিক করতেছি। দেখেন এবার ক্লিক করছি, কাজও হয়ে গেছে। তো আমরা এখানে সার্চ করব কিওয়ার্ড প্ল্যানার লিখে, কিওয়ার্ড প্ল্যানার চলে আসছে। আমরা কি করব, মূলত আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব। কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব বেস্ট মোবাইল কিওয়ার্ডের জন্য। তো এখানে আমরা যদি ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করি, এখানে তারা কিওয়ার্ডটাকে চাচ্ছে। তো আমরা এখান থেকে সেই আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে যে এখানে পেস্ট করে দেব। তারপর আমরা এখান থেকে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ অবশ্যই সিলেক্ট করব, কারণ যেহেতু আমরা ইংরেজি কিওয়ার্ড ইউজ করতেছি। এখানে লোকেশন আমরা বাংলাদেশ দিব, কারণ এটা আমাদের ক্লায়েন্টের না, আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি শুধু আমি বাংলাদেশেরই দেই। পরবর্তীতে যদি ক্লায়েন্ট বলে যে লোকেশন আলাদা, ক্লায়েন্ট এরকমও হতে পারে ইউএসএ, কানাডা, লন্ডন, জাপান বা যে কোনো কান্ট্রি যদি টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করতে বলে, সেক্ষেত্রে আমরা সেই কান্ট্রিকে টার্গেট করব। আমরা এখানে বাংলাদেশকে টার্গেট করব, বাংলাদেশ কান্ট্রি। এখানে আমি সেভ দিব। দেওয়ার পর এখানে যদি আমি গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন চলে আসছে। এই যে দেখেন এইখানে আমাদেরকে অনেকগুলো বেস্ট মোবাইলের জন্য কিওয়ার্ড দিয়েছে, যেগুলো লো কম্পিটিশন। এইখানে আমাদেরকে এই যে লো কম্পিটিশন আর হাই কম্পিটিশন, আমরা কিওয়ার্ড প্ল্যানার যে রেজাল্ট দিবে সেটাকে নিব না, কারণ এই যে কম্পিটিশন যে লো, এটা হচ্ছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে, এটা আমাদের জন্য না। এটা হচ্ছে যারা গুগল অ্যাডস চালাবে বা যাদের ওয়েবসাইটে গুগল অ্যাডস চালানো হবে তাদের জন্য এটা। তো এটা আমাদের কোনো দরকার নাই। আমরা এখানে দেখেন বেস্ট মোবাইল শুধু লিখছি, তারপর দেখেন এখানে সার্চ ভলিউম, এখান থেকে আমাদেরকে কতগুলো কিওয়ার্ড দিয়েছে দেখেন 1724টা কিওয়ার্ড দিয়েছে বেস্ট মোবাইলের এগেনস্টে। তো আমরা চাইলে এখানে আরো অন্য কিওয়ার্ড অ্যাড করাইতে পারবো, যেমন একসাথে আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড নিয়ে আইডিয়া জেনারেট করতে পারি। আমরা যদি এখানে শুধু লিখি মোবাইল লিখে এন্টার করি, এবং আরো যদি আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়েছি সেক্ষেত্রে আমরা দিতে পারি, সমস্যা নেই। এখানে আমরা যদি গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন এবার দেখেন তারা কিওয়ার্ড দিয়েছে আমাদের 2700 কিওয়ার্ড দিয়েছে, এবং এখানেও দেখেন ওনারা লো কস্ট কিওয়ার্ড দিয়েছে, বা তাদের হচ্ছে যে সিপিসি কম সিপিসির কিওয়ার্ডগুলো দিয়েছে, যেগুলো হচ্ছে গুগল অ্যাডসের ক্ষেত্রে আমাদেরকে এগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা যেহেতু মোবাইল রিলেটেড কিওয়ার্ড খুঁজতেছি, বেস্ট মোবাইল রিলেটেড, সেক্ষেত্রে আমি আরেকটা কিওয়ার্ড অ্যাড করে দিয়ে এখানে মোবাইল করে দিলাম, যে হচ্ছে বেস্ট মোবাইল এবং মোবাইল দুইটা কিওয়ার্ড এখানে আমি লিখে দিয়েছি। আর হচ্ছে যে আমরা এই ফাইলটাকে এখন হচ্ছে যে এক্সপোর্ট করব বা হচ্ছে যে ডাউনলোড করে নেব, কারণ আমরা তো এভাবে একটা একটা করে কখনোই কপি করে সংরক্ষণ করতে গেলে আমাদের জন্য অনেক সময় ব্যয়বহুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে সিএসভি তে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন সময় নেওয়ার পর আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর দেখেন এইখানে আমাদেরকে লাগবে জাস্ট কিওয়ার্ড এবং সার্চ ভলিউম। আমাদের বাকি যে সবগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব বা মুছে দিব, যেহেতু আমাদের প্রয়োজন নাই। তো মুছাই দেওয়ার পর আমরা মাঝের লাইনটাকেও মুছাই দেবো, কারণ এটা আমাদের লাগবে না। বাকি সব যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলোকে আমরা মুছাই দিব। দেওয়ার পর দেখেন এই যে আমাদেরকে লাগবে কিওয়ার্ড আইডিয়া
আর হচ্ছে যে মান্থলি সার্চ, কারণ এটা আমাদেরকে যে গুগল যে আমাদেরকে সার্চ বা কিওয়ার্ড আইডিয়াগুলো দেবে সেগুলো কিন্তু আমাদের জন্য বেস্ট, কারণ যেগুলো লিখে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় সেগুলোই কিন্তু গুগল আমাদেরকে দিচ্ছে, বা ফ্রিতেই গুগল আমাদেরকে বেস্ট কিছু দিচ্ছে। আমরা যদি এগুলোর জন্য প্রিমিয়াম টুলস ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে একটা পে করা লাগবে। আগে আমরা শিখবো, পরবর্তীতে আমাদের যখন ইনকাম হবে সেক্ষেত্রে আমরা ইনভেস্ট করব। সেই কারণে আমরা হচ্ছে ফ্রি টুলস দিয়েই শিখবো। আমাদের এই কিওয়ার্ড রিসার্চের পুরো কোর্সটা হচ্ছে যে আমি ফ্রি টুলস দিয়েই করাবো। আপনারা ফ্রি টুলস দিয়েই আশা করি ভালো কিছু শিখতে এবং বুঝতে পারবেন। আমরা এটাকে কপি করে নিয়ে যেয়ে হচ্ছে যে আমাদের শিটে উঠাই রাখবো। আর হচ্ছে যে মোবাইলের ক্ষেত্রে বা যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলতেছি, সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে ওল্ড যে জিনিসগুলো বা ওল্ড ভার্সনগুলো আমরা নেব না। কারণ দেখেন এখানে আইফোন 14 কিন্তু বর্তমান সময়ে একটু হলেও সার্চ হয়, কিন্তু আজ থেকে 2 বছর বা 3 বছর পর কিন্তু এটা সার্চ হবে না, হলেও খুব কম হবে, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক পাওয়া যাবে না। আপনারা ওল্ড জিনিস বা যে জিনিসগুলো গত হয়ে গেছে যে সালগুলো, এগুলোকে নেবেন না বা অ্যাভয়েড করার চলার চেষ্টা করবেন। বা ওল্ড মডেলের যে ফোনগুলো বা ওল্ড মডেলের যে প্রোডাক্টগুলো, এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো রেজাল্ট আশা করা যাবে। দেখেন আইফোন 14 এটা বর্তমান সময়ে যদি দেখেন, বর্তমান সময়ে এটা চার্জ হচ্ছে 50,000 পার মান্থ, কিন্তু দেখা যাবে যখন এটা শুরু হয়েছিল বা যখন আইফোন 14 লেটেস্ট ছিল 23-24 সালে, 23-24 সালে যখন এটা ট্রেন্ডিংয়ে ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সার্চ হতো। বর্তমান কিন্তু এটা সার্চ ভলিউম কমে আসছে। দেখেন আইফোন 11 বর্তমান সার্চ ভলিউম কত, তুলনামূলক 14-র চেয়েও বেশি। তারপর দেখেন এখানে যদি আমরা আইফোন XS দেখি, এটার সার্চ ভলিউম অনেক ভালো। এগুলোর সার্চ ভলিউম ভালো থাকলেও পরবর্তীতে এগুলো ড্রপ করবে, সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। এবং হচ্ছে দেখেন এখানে ওল্ড মডেলের যে আছে আইফোন 7 সাল, দেখেন 2023 সাল কিন্তু যে সালগুলো আমরা যদি যে কোনো জিনিস সার্চ করি, যদি আমরা এখানে লিখি গুগলে সার্চ করি বেস্ট মোবাইল, আমরা যদি লিখে সার্চ করি সেক্ষেত্রে আমরা লিখবো যে 2025 বা 2023 সাল যখন ছিল আমরা তখন লিখতাম যে 2023 বেস্ট মোবাইল 2023। তো আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাই, দেখেন এখানে লিখছে যে স্যামসাং ফোন 2023, এর সার্চ ভলিউম কিন্তু 50 বর্তমান সময়, কিন্তু যখন 2023 সাল ছিল তখন এটার সার্চ ভলিউম কিন্তু ন্যূনপক্ষে 50,000-এর উপরে ছিল। আমরা যদি এটাকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই, যে আমরা কিওয়ার্ড প্ল্যানারেই দেখি হচ্ছে এইটা লিখে সার্চ করি, এটা লিখে দেওয়ার পর আমরা যদি এটা 2025 করে দিই, তারপর গেট রেজাল্টে ক্লিক করে দেখেন স্যামসাং গ্যালাক্সি 2025 লিখে বর্তমান সার্চ হচ্ছে স্যামসাং ফোন 2025 লিখে বর্তমান সময় সার্চ হচ্ছে 100 থেকে 1K। আমরা যদি এটাকে এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমরা বিষয়টা বুঝতে পারবো। কিছুক্ষণ সময় নিচ্ছে, ডাউনলোড হচ্ছে, দেখেন এই যে আমাদের নতুন রেজাল্টটা দেখেন 500, বর্তমান সময় সার্চ হচ্ছে 500। ঠিক সেম সময়ে 2023 সালেও কিন্তু এটার সেম সার্চ ভলিউম ছিল, কিন্তু বর্তমানে সেই সার্চ ভলিউমকে ড্রপ করে 50-এ চলে আসছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে হচ্ছে যে সাল রিলেটেড যে কার্যক্রমগুলো, যে ঐতিহাসিক সালের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট যে এমন হতে পারে যে টেকনো মোবাইল ফোন 2025, যেমন টেকনো মোবাইল ফোন যদি 2025 লিখে আমরা সার্চ করি, 2025 সালের যে রেজাল্টটা সেটা আসবে। কিন্তু যদি আমরা 2030 সালে গিয়ে 2030 সালে গিয়ে হচ্ছে টেকনো মোবাইল 2020 বা হচ্ছে যে 2025 লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের সার্চ ভলিউম খুবই কম হবে, বা সেই সময় কিন্তু এটা লিখে মানুষ সার্চ করবে না বললেই চলে, কারণ তখন মানুষের চাহিদা থাকবে 2030 সালে যে লেটেস্ট ভার্সন আছে সেটা সম্পর্কে। আশা করি এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি। আর এটাকে আমরা এখন কপি করে নিয়ে যে বসায় রাখবো আমাদের যে এক্সেল শিটটা আমরা নিয়েছি আগে সেটাতে। আমরা এটা পুরোটাকেই সিলেক্ট করে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমাদের যে শিটটা আছে সেই শিটের নিচের দিকে বসাই দিব। দেওয়ার পর এখানে আমরা লিখে দেবো যে কিওয়ার্ড প্ল্যানার, যেহেতু আমরা এই কিওয়ার্ড আইডিয়াগুলো পেয়েছি কিওয়ার্ড প্ল্যানার থেকে, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো কিওয়ার্ড প্ল্যানার।
আমরা এখানে লিখে দিলাম কিওয়ার্ড প্ল্যানার, লিখে এটাকে একটু হাইলাইট করে বোল্ড করে দিব যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে আমরা এই আইডিয়াটা জেনারেট করেছি কিওয়ার্ড প্ল্যানার থেকে। আমরা পরবর্তী ক্লাসে জানবো যে এআইকে ইউজ করে কিভাবে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি এবং তারপর আমরা সার্চ ভলিউম এবং কেডি সম্পর্কে জানবো। আশা করি আমি যতটুকু আপনাদেরকে এখন বোঝালাম, আশা করি আপনারা সকলেই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব। আপনারা যদি নিজেরাই একটু চেষ্টা করেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যালি যদি ট্রাই করেন তাহলে আশা করি অনেক ভালোভাবে শিখতে এবং বুঝতে পারবেন। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।